আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ খ্রিস্টীয় ধর্মতত্ত্বের কিছু বেশ গভীর মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, একদম। আমাদের হাতে একটা নির্দিষ্ট উৎস আছে, সেখান থেকেই আলোচনাটা করছি। মূল বিষয়গুলো হলো, ধরুন পাপমোচন, সেটা কিভাবে হলো, যিশুর ভূমিকাটা ঠিক কি ছিল, হুম। মানুষের স্বাধীন ইচ্ছার মতো, বেশ জটিল একটা বিষয়। আর এই সব কিছুর পেছনে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনাটাই বাকি, এই সব নিয়ে আর কি। ঠিক। আমাদের লক্ষ্য হলো এই ধারণাগুলো যা বেশ স্তরযুক্ত আর কি, সেগুলোকে যতটা সম্ভব সহজবোধ্য করে তুলে ধরা। হ্যাঁ, যাতে সবাই বুঝতে পারে। আর এই উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো কি, সেগুলোর সামনে আনা। এই জটিল কিন্তু জরুরি বিষয়গুলোর গভীরে গিয়ে মূল কথাটা খুঁজে বের করার মতো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা। উৎসের শুরুতেই একটা বেশ নাটকীয় ঘটনার কথা বলা হচ্ছে, যিশুর মৃত্যুর মুহূর্তে। হ্যাঁ, মন্দিরে সেই পর্দাটা। হ্যাঁ, মন্দিরের পর্দা নাকি ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে ছিঁড়ে গিয়েছিল। মথির সুসমাচারে যেমন লেখা আছে, এটা তো শুধু একটা পর্দা ছেঁড়া নয়, এর নিশ্চয়ই কোনো গভীর মানে আছে। অবশ্যই, অবশ্যই। উৎস এটাকে দেখছে পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের যুগ আর নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টের যুগের মধ্যে একটা বিরাট পরিবর্তনের প্রতীক হিসাবে। আচ্ছা। দেখুন, আগে তো সাধারণ মানুষ সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারত না। একজন মহাযাজক ছিলেন, তিনি বছরে মাত্র একবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতির প্রতীক যে মহাপবিত্র স্থান, সেখানে যেতেন। ঠিক। মন্দিরের ওই পর্দাটা ছিল এই বিভাজনের চিহ্ন। যিশুর বলিদানের মাধ্যমে সেই বাধাটা দূর হয়ে গেল। উৎস বলছে ঈশ্বরের কাছে যাওয়ার পথটা এখন সবার জন্য খোলা। সবার জন্য। হ্যাঁ, আর দেখুন, যোহানের সুসমাচারে আছে না, যারা পাপ করে তারা আসরে পাপের দাসে পরিণত হয়। হ্যাঁ, যোহান 8:34। ঠিক, কিন্তু যিশু ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাসীদের সেই দাসত্ব থেকে মুক্তি দেন। যোহান 8:36 যেমন বলা আছে, পর্দা ছেঁড়াটা সেই মুক্তিরই একটা প্রতীকী ঘোষণা বলতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বিশাল পরিবর্তন, বৈপ্লবিকে বলা চলে। একদম। আর এই মুক্তির সাথেই তো জড়িয়ে আছে যিশুর রক্তপাতের বিষয়টা। উৎস কেন এর উপর এত জোর দিচ্ছে? হ্যাঁ, এটা তো উৎসের একেবারে কেন্দ্রবিন্দুতে। ইফিসীয় আর কলসীয় পত্রে যেমন পরিষ্কার বলা আছে, বিশ্বাসীরা যিশুর রক্তের মাধ্যমে মুক্তি পায়, পাপ থেকে ক্ষমা লাভ করে। আচ্ছা। আর হিব্রু পত্রে তো আরও স্পষ্ট করে বলা যে রক্তপাত ছাড়া পাপমোচন হয় না। হ্যাঁ হ্যাঁ, হিব্রু 9:22। ঠিক। পুরাতন নিয়মে পশুর রক্তের মাধ্যমে একটা অস্থায়ী প্রতীকী প্রায়শ্চিত্ত করা হতো, প্রতি বছর করতে হতো। কিন্তু উৎস বলছে যিশু নিজের নিষ্পাপ রক্ত দিয়ে একবার এবং চিরকালের জন্য সেই প্রায়শ্চিত্তটা করে ফেলেছেন। একবার এবং চিরকালের জন্য? হ্যাঁ, তাই এর গুরুত্ব অপরিসীম। এটা একটা ফাইনাল, একটা স্থায়ী সমাধান। এই সূত্র, এই চূড়ান্ত সমাধানের ব্যাপারটা রোমেও পত্র তো আছে, তাই না? যেখানে একজনের অবাধ্যতা আর অন্যজনের বাধ্যতার তুলনা করা হয়েছে। ঠিক ধরেছেন। উৎস এই বৈপরীত্যটাকে কিভাবে ব্যাখ্যা করছে? আদম আর যিশুর মধ্যে এই পার্থক্যটা কিসের ইঙ্গিত দেয়? উৎস এটাকে মানবজাতির ইতিহাসের দুটো টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। প্রথম মানুষ আদম, তার একটা অবাধ্যতার কাজের মাধ্যমে পাপ পৃথিবীতে নিয়ে আলেন। আর তার ফলস্বরূপ সমস্ত মানবজাতি পাপী হিসেবে গণ্য হল। কিন্তু এর বিপরীতে যিশু, যাকে উৎস বলছে শেষ আদম। শেষ আদম, হ্যাঁ? তিনি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্যতা দেখালেন, এমনকি ক্রুশীয় মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত মেনে নিলেন। চরম বাধ্যতা। হ্যাঁ, আর এই চরম বাধ্যতার ফলেই যারা যিশুতে বিশ্বাস করে তারা ঈশ্বরের চোখে ধার্মিক বা নির্দোষ বলে গণ্য হয়। রোমীয় 5:11-19 এটাই বলা আছে। আচ্ছা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল, যেখানে পাপ বেড়ে গিয়েছিল, মানব ইতিহাসে যেমনটা আমরা দেখি আর কি, সেখানে ঈশ্বরের অনুগ্রহ বা করুণা তার চেয়ে অনেক বেশি করে ফলে উঠেছে, উপচে পড়েছে। রোমীয় 5:20। তার ঈশ্বরের অনুগ্রহ পাপের শক্তিকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই উৎসের মূল কথা। অনুগ্রহ জয়ী হয়েছে। এই শেষ আদম যিশুকে আবার মহাযাজক হিসেবেও বলা হচ্ছে, বিশেষ করে মেলখিসেদকের রীতি অনুযায়ী। হ্যাঁ। সাধারণ লেবীয় যাজকদের থেকে তার এই যাজকত্ব কিভাবে আলাদা? আর এই মেলখিসেদকের প্রসঙ্গটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, দেখুন, পুরাতন নিয়মে যে লেবীয় যাজক ছিলেন তাদের পথটা ছিল বংশানুক্রমিক, আর তাদের কাজ ছিল মূলত নিয়ম মেনে বলিদান করা।
হুম। মহাযাজক বছরে একবার পশুর রক্ত নিয়ে মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় যেতেন। কিন্তু উৎস ব্যাখ্যা করছে যিশু কোনো পশুর রক্ত নিয়ে যাননি। তিনি নিজের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করে একেবারে স্বর্গীয় মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন। নিজের রক্ত দিয়ে। হ্যাঁ, আর তা একবারেই চিরকালের জন্য। হিব্রু 9:12-26 এটাই বলা। আর মেলকিসেদকের রীতি অনুযায়ী বলার কারণ হল মেলকিসেদক তো বাইবেলের একজন বেশ রহস্যময় চরিত্র। হ্যাঁ, তার বংশপরিচয় বা শুরু শেষের কথা বলা নেই। ঠিক, এটা যিশুর চিরস্থায়ী যাজকত্বের প্রতীক। তার যাজকত্ব ঈশ্বরের সরাসরি নিয়োগের মাধ্যমে হয়েছে, কোনো মানবীয় বংশধারার ওপর নির্ভরশীল নয়। হিব্রু 6:20। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তিনি আজও বিশ্বাসীদের পক্ষে ঈশ্বরের কাছে মধ্যস্থতা করছেন। হিব্রু 7:25, 1 যোহান 2:1। এই পার্থক্যটাই নতুন চুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তার মানে ঈশ্বরের কাছে যাওয়ার পথটা শুধু খুলেই যায়নি, সেখানে আমাদের জন্য একজন চিরস্থায়ী প্রতিনিধিও আছেন। দারুণ ব্যাপার। কিন্তু উৎস তো আরও এক ধাপে গিয়ে বলছে, শুধু যিশু নন, বিশ্বাসীরাও নাকি যাজকের ভূমিকা পালন করতে পারে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটা বেশ আকর্ষণীয় ধারণা যা উৎস তুলে ধরেছে। যেহেতু যিশু আমাদের মহাযাজক হিসেবে পথ খুলে দিয়েছেন, তাই বিশ্বাসীরাও এখন সাহসের সাথে ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের কাছে যেতে পারে। হিব্রু 4:16। সরাসরি। হ্যাঁ। আর প্রকাশিত বাক্য 20.6 তো সরাসরিই বলছে যে তারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হবে এবং তার সাথে রাজত্ব করবে। হ্যাঁ, এর মানে হল বিশ্বাসীরাও ঈশ্বরের সেবায় নিজেদের জীবন দিতে পারে, অন্যদের ঈশ্বরের কাছে আনতে সাহায্য করতে পারে। তবে উৎস এখানে একটা প্রশ্নও রেখেছে, বা দুটো সম্ভাব্য দিক দেখাচ্ছে আর কি। কিরকম? বিশ্বাসীরা কি শেষ আদম, মানে যিশুর নতুন মানবজাতির অংশ হিসেবে এই যাজকত্ব পায়, নাকি তারা যিশুর, যিনি মেলকিসেদেকের ধারার মহাযাজক, তার সাথে যুক্ত বলে সেই একই ধারার যাজকত্বে অংশ নেয়? দুটোই তো যিশুর কাজের উপর নির্ভরশীল। ও আচ্ছা। মানে যাজকত্বের উৎসটা কোথায়, সেই প্রশ্ন। হ্যাঁ। ব্যাখ্যায় সামান্য ভিন্নতা। একজন হলেন মানবজাতির নতুন শুরু, শেষ আদম, অন্যজন হলেন এক বিশেষ চিরস্থায়ী যাজকত্বের ধারার প্রবর্তক। বুঝতে পারছি। কিন্তু এই সব কিছুর মূলে তো সেই প্রথম আদমের পতন, যা কিনো স্বাধীন ইচ্ছার ব্যবহারের সাথে জড়িত। উৎস এই স্বাধীন ইচ্ছার ব্যাপারটা কিভাবে দেখছে? ঈশ্বর কেন এমন কিছু দিলেন যা পতনের কারণ হতে পারে? উৎস স্বাধীন ইচ্ছাকে দেখছে মানুষের নির্বাচন করার ক্ষমতা হিসেবে। মানে ঈশ্বরকে ভালোবাসা বা না বাসা, তার পথে চলা বা না চলার ক্ষমতা। জিহিসকেল 18:31 মতো। এটা ছাড়া তো ঈশ্বরের সাথে সম্পর্কটা যান্ত্রিক হয়ে যেত, তাই না? ভালোবাসার সম্পর্ক হতো না। কিন্তু সমস্যাটা হলো আদমের পতনের পর মানুষের এই স্বাধীন ইচ্ছাটা মানে দুর্বল বা অপূর্ণ হয়ে পড়ল। অপূর্ণ। হ্যাঁ, তখন এটা স্বাভাবিকভাবেই পাপের দিকে ঝুঁকে পড়ে আর মানুষকে ঈশ্বরের জীবন আর আলো থেকে দূরে সরিয়ে দেয়। ইফিসীয় 4:18। তাই স্বাধীন ইচ্ছা জরুরি, কিন্তু এর পতনের বাস্তবতাও অস্বীকার করা যায় না। তাহলে ঈশ্বর যদি জানতেন যে এই স্বাধীন ইচ্ছে পতনের দিকে নিয়ে যেতে পারে, মানবজাতির জন্য তার মূল পরিকল্পনাটা কি ছিল? এটা কি শুধুই পতনের পর একটা ব্যবস্থা নেওয়া, নাকি আরও গভীর কিছু? উৎস জোর দিয়ে বলছে এটা কোনো হঠাৎ নেওয়া ব্যবস্থা ছিল না। ঈশ্বরের পরিকল্পনাটা ছিল সৃষ্টিরও আগে থেকে। সৃষ্টির আগে থেকে? হ্যাঁ, সৃষ্টির আগেই ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে ক্রুশের পরিকল্পনা করেছিলেন। এফিসীয় 1:4, 1 পিতর 1:20। এটা ছিল ঈশ্বরের প্রজ্ঞা আর দূরদর্শিতার অংশ। বাহ! ক্রুশের উদ্দেশ্য ছিল অনেকগুলো। একদিকে এটা ছিল পাপের প্রতি ঈশ্বরের ন্যায় বিচারের প্রকাশ, কারণ পাপের শাস্তি তো অনিবার্য। অন্যদিকে এটা ছিল তার অপরিসীম প্রেমের চরম নিদর্শন। রোমিও 5:8। নিজের পুত্রকে পাঠানো। হ্যাঁ, কারণ তিনি মানুষকে পাপের ফল থেকে উদ্ধার করতে চাইলেন। আর তৃতীয়ত, এর মাধ্যমে মানুষের স্বাধীন ইচ্ছাকে পাপের দাসত্ব থেকে মুক্ত করে তাকে ঈশ্বরের দিকে স্বেচ্ছায় ফেরার সুযোগ করে দেওয়া। সুতরাং ক্রুশ হল ঈশ্বরের ন্যায় বিচার আর প্রেম, এই দুটোরই চূড়ান্ত প্রকাশ। তাহলে স্বাধীন ইচ্ছার আসল কাজটা কি দাঁড়ালো? যদি এর স্বাভাবিক ঝোঁক পাপের দিকেই হয়, তাহলে এর ভালো দিকটা কোথায়? উৎসের ব্যাখ্যা অনুযায়ী
পতনের পরেও স্বাধীন ইচ্ছার একটা জরুরি কাজ রয়ে গেছে, আর সেটা হলো ঈশ্বরের দেওয়া অনুগ্রহ আর প্রেমকে গ্রহণ করা বা না করার ক্ষমতা। গ্রহণ বা প্রত্যাখ্যান। হ্যাঁ, লুক 15 অধ্যায়ে সেই উড়নচণ্ডী ছেলের গল্পটা মনে আছে? সে নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, মনে আছে। এটাই স্বাধীন ইচ্ছার ইতিবাচক ব্যবহার। 2 করিন্থীয় 6:1-2 পদে যেমন বলা হচ্ছে, ঈশ্বরের অনুগ্রহকে যেন ব্যর্থ না করা হয়। যখন একজন ঈশ্বরের এই অনুগ্রহ আর ক্ষমার প্রস্তাবটা গ্রহণ করে, তখন পবিত্র আত্মা তার হৃদয়ে কাজ শুরু করেন। আচ্ছা। এর ফলে সে ঈশ্বরকে ভালোবাসতে এবং স্বেচ্ছায় তার আজ্ঞা পালন করতে সক্ষম হয়, যা আগে তার পক্ষে সম্ভব ছিল না। গালাতীয় 2:20। এটা তখন আর বাধ্য হয়ে করা নয়, বরং প্রেমের স্বাভাবিক প্রকাশ। বোঝা গেল। আচ্ছা, আদামের সেই প্রথম ভুল নির্বাচন বা পাপের ঠিক কি কি ফল হয়েছিল, এর প্রভাব কি শুধু আদামের ওপরই পড়েছিল? উৎস এখানে একটা খুব নির্দিষ্ট আর গুরুত্বপূর্ণ বিষয় বলছে। আদিপুস্তক 3:17 অনুযায়ী ঈশ্বর সরাসরি আদমকে অভিশাপ দেননি। দেননি। না, অভিশাপ দিয়েছিলেন ভূমি বা পৃথিবীকে, যেখান থেকে আদমকে খাবার জোগাড় করতে হতো। এর ফলে পৃথিবীতে কাঁটা গাছ, আগাছা জন্মালো। বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম জরুরি হয়ে পড়ল, আর শেষে শারীরিক মৃত্যু এলো। ওহ, পৃথিবীর ওপর অভিশাপ। হ্যাঁ, শুধু তাই নয়, মানুষের ভেতরের জগতেও একটা দ্বন্দ্ব তৈরি হল। তার দৈহিক বা মানসিক আকাঙ্ক্ষা, যা প্রায়শই পাপপূর্ণ, আর তার আত্মিক ইচ্ছা বা বিবেকের মধ্যে একটা লাগাতার সংঘাত শুরু হল। গালাতীয় 5:17। এই অভিশাপ শুধু মানুষের নয়, পুরো সৃষ্টির উপরই প্রভাব ফেলেছিল। এই যে পৃথিবীর ওপর অভিশাপ আর মানুষের ভেতরের এই যুদ্ধ, এই পরিস্থিতিতে শয়তানের ভূমিকাটা কি ছিল? আদমের পতনের সুযোগে শয়তান এই অভিশপ্ত পৃথিবীর উপর এক ধরনের কর্তৃত্ব বা প্রভাব বিস্তারের সুযোগ পেল আর কি। মানে সে এর সুযোগ নিল। হ্যাঁ, লুকে সুসমাচারে আমরা দেখি না, প্রলোভনের সময় শয়তান যিশুকে পৃথিবীর সমস্ত রাজ্যের ক্ষমতা দেখিয়ে বলছে যে এইসব তার হাতে দেয়া হয়েছে। লুক 4:5-6। হ্যাঁ, হ্যাঁ। এটা হয়তো শয়তানের একটা দম্ভক্তি, কিন্তু এটা ইঙ্গিত দেয় যে পৃথিবীর ওপর তার একটা ক্ষতিকর প্রভাব আছে। উৎস রোমিও 8:22 পদের কথা বলছে, যেখানে বলা হয়েছে, শুধু মানুষ নয়, ঈশ্বরের সমস্ত সৃষ্টি যেন এই দাসত্ব আর ব্যর্থতার বন্ধন থেকে মুক্তির জন্য কাঁদছে। পুরো সৃষ্টিই কাঁদছে। হ্যাঁ, তাহলে এই ব্যাপক অভিশাপ আর শয়তানের প্রভাব থেকে মুক্তির পথটা কি? শেষ আদম হিসাবে যিশুর ভূমিকা এখানে কিভাবে কাজ করে? এখানেই শেষ আদম যীশুখ্রিস্টের ভূমিকাটা সবচেয়ে জরুরি হয়ে ওঠে। তিনি ক্রুশে মৃত্যুবরণ করে মানবজাতির পাপের শাস্তি আর পৃথিবীর অভিশাপ নিজের ওপর নিলেন। কিন্তু তিনি তো শুধু মরেননি, তিনি মৃত্যুকে জয় করে আবার বেঁচে উঠেছেন। পুনরুত্থান। উৎস তাকে বর্ণনা করছে প্রথম আদমের হারানো অধিকার পুনরুদ্ধারকারী হিসেবে। হিব্রু ধারণা একে বলে গোয়েল বা কিন্সম্যান রিডিমার, মানে নিকট আত্মীয় যিনি পরিবারের হারানো সম্পত্তি বা অধিকার ফিরিয়ে আনেন। কিন্সম্যান রিডিমার। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর প্রকাশিত বাক্য 5:5 অনুযায়ী একমাত্র যিশুই সেই 7টা শিলমোহর দেওয়া বইটা খোলার যোগ্য। যে বইটা খোলা মানে পৃথিবীর ওপর থেকে অভিশাপ দূর হওয়া আর সৃষ্টির চূড়ান্ত মুক্তি। তিনিই সেই হারানো অধিকার পুনরুদ্ধার করতে পারেন। এটা তো এক বিশাল প্রেক্ষাপট। শুধু ব্যক্তিগত পাপমোচন নয়, বরং পুরো সৃষ্টির পুনরুদ্ধার। ঠিক তাই। কিন্তু বর্তমানে এই পৃথিবীতে বেঁচে থাকতে একজন বিশ্বাসী কিভাবে এই অভিশাপ, পাপ আর শয়তানের প্রভাবের মধ্যে লড়াই করে টিকে থাকতে পারে? এটা তো সহজ নয়। না, সহজ নয়। উৎস এই বাস্তব লড়াইয়ের কথা স্বীকার করে। যিশুর রক্তের মাধ্যমে ক্ষমা পাওয়ার পর বিশ্বাসীর জীবনের সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে, তা হল পবিত্র আত্মার আগমন। তার দেহ তখন পবিত্র আত্মার মন্দির হয়ে যায়। 1 করিন্থীয় 6:19। পবিত্র আত্মার মন্দির? হ্যাঁ, আর এই পবিত্র আত্মার শক্তি দিয়েই বিশ্বাসী তার ভেতরের পাপপূর্ণ আকাঙ্ক্ষা বা মানসিকতার বিরুদ্ধে লড়তে পারে, জয়ী হতে পারে। গালাতীয় 5:16। সে আর পাপের কাছে অসহায় দাস থাকে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার শক্তি আর পথ নির্দেশ পায়। রোমিও 8:1-4। এটা কি সঙ্গে সঙ্গেই হয়ে যায়? না, এটা রাতারাতি হয় না। এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। সংগ্রাম চলতেই থাকে। কিন্তু পবিত্র আত্মার সাহায্য ছাড়া এটা একেবারেই অসম্ভব। এই ভেতরের লড়াইয়ের প্রসঙ্গে
উৎস দেহ, প্রাণ আর আত্মার বিষয়ে কিছু বলেছে? মানুষের এই বিভিন্ন অংশগুলো কিভাবে কাজ করে, বিশেষ করে এই পাপ আর মুক্তির বিষয়ে? হ্যাঁ, উৎস মানুষের সত্তাকে বোঝার জন্য একটা প্রচলিত ত্রিস্তরীয় কাঠামোর কথা বলেছে। দেহ, গ্রিক সোমা, প্রাণ বা মন, গ্রিক সিকি, আর আত্মা, গ্রিক নিউমা, যেমন ১ থেসালোনিকীয় ৫:২৩-এও পাওয়া যায়। দেহ, প্রাণ, আত্মা। হ্যাঁ, প্রাণ বা সাইকি হলো আমাদের সত্তার সেই কেন্দ্র, যেখানে আমাদের ব্যক্তিত্ব, আবেগ, ইচ্ছা মানে স্বাধীন নির্বাচনের ক্ষমতাটা থাকে। এই প্রাণ বা মনকে হয় দেহের কামনা বাসনার দিকে ঘোরানো যায়, অথবা আত্মা বা নিউমা নির্দেশনার দিকে, যা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা। বিশ্বাসের লক্ষ্য হল আত্মাকে অনুসরণ করা। আর ভবিষ্যতের জন্য উৎস বলছে, পুনরুত্থানের পর বিশ্বাসীরা এই নশ্বর রক্তমাংসের দেহ পাবে না। তারা পাবে এক নতুন, অবিনশ্বর, আত্মিক বা নিউম্যাটিকস দেহ, যা আর পাপ বা মৃত্যুর অধীনে থাকবে না। ১ করিন্থীয় ১৫:৪৪-৫০। আত্মিক দেহ। তাহলে সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়ার শেষটা কোথায়? ইতিহাসের শেষে কি ঘটবে বলে উৎস ইঙ্গিত দিচ্ছে? উৎসের বর্ণনা অনুযায়ী ইতিহাসের শেষে একটা চূড়ান্ত পরিণতি আছে। প্রথম পুনরুত্থান ঘটবে, যেখানে খ্রিস্টের অনুসারীরা মহিমান্বিত দেহ লাভ করবে। হুম। এর মাধ্যমে ঈশ্বরের সব প্রতিজ্ঞা পূর্ণ হবে, তার আদেশের সত্যতা প্রমাণিত হবে, সৃষ্টি পাপের অভিশাপ আর শয়তানের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হবে। তখন ঈশ্বরের নিখুঁত প্রেম আর ন্যায় বিচার সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর তারপর? পরিশেষে এই বর্তমান পৃথিবী আর আকাশ বিলুপ্ত হয়ে নতুন স্বর্গ আর নতুন পৃথিবী স্থাপিত হবে। প্রকাশিত বাক্য ২১:১-৪। সেখানে আর কোনো দুঃখ, কান্না, যন্ত্রণা বা মৃত্যু থাকবে না। কোনো মৃত্যু থাকবে না? না। আর বিশ্বাসীরা খ্রিস্টের সাথে অনন্তকাল ধরে রাজত্ব করবে। প্রকাশিত বাক্য ২০:৬। এটাই হলো ঈশ্বরের সেই বৃহত্তর পরিকল্পনা, যা সৃষ্টির শুরু থেকেই ছিল। সত্যি এক গভীর এবং অনেক বড় আলোচনা হলো আজ। আমরা দেখলাম কিভাবে এই উৎসটা পাপমোচন থেকে শুরু করে যিশুর অপরিহার্য ভূমিকা, স্বাধীন ইচ্ছার মতো কঠিন বিষয় আর ঈশ্বরের সেই বিশাল পরিকল্পনাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছে। হ্যাঁ, চেষ্টাটা সত্যি প্রশংসনীয়। এটা বেশ স্পষ্ট যে ক্রুশ শুধু অতীতের একটা ঘটনা নয়, বরং এটা ঈশ্বরের প্রেম, ন্যায় বিচার আর মুক্তির একটা চলমান বাস্তবতা, যা সৃষ্টির শেষ পর্যন্ত প্রভাব ফেলবে। একদম। উৎসের মূল বার্তাটা হল, ঈশ্বরের পরিকল্পনা আসলে অনেক গভীর আর আশার কথা বলে। মানুষের পতন হয়েছে, তার ফলও ভয়াবহ, কিন্তু ঈশ্বরের প্রেম হাল ছেড়ে দেয়নি। খ্রিস্টের মাধ্যমে তার যে মুক্তির ব্যবস্থা, তা এক বিশাল আর নিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যায়। যেখানে সৃষ্টি তার আদি মহিমা ফিরে পাবে। হ্যাঁ, এবং ঈশ্বরের সাথে নিখুঁত সম্পর্কে ফিরে আসবে। এটা শুধু ব্যক্তিগত পরিত্রাণ নয়, এটা একটা কসমিক বা মহাজাগতিক পুনরুদ্ধারের গল্প। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে বা ভাবনার জন্য রেখে দেওয়া যায়। বলুন। এই যে পাপ, মুক্তি আর ঈশ্বরের এত বড় পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম, এটা জানাটা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে পারে? ঈশ্বরের প্রতি আমাদের আস্থা, তার প্রেমের গভীরতা বোঝা আর এই পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই জ্ঞান কিভাবে নতুন আলো ফেলতে পারে? খুব ভালো প্রশ্ন। এটা হয়তো আমাদের ব্যক্তিগত জীবন আর আমাদের চারপাশের সৃষ্টির সাথে আমাদের সম্পর্কের দিকে নতুন করে তাকাতে সাহায্য করবে, তাই না? অবশ্যই, এটা নিয়ে ভাবাটা খুব জরুরি।